শিয়রে সংক্রান্তি ট্রাম্পের সব এপস্টাইন ফাইলস প্রকাশের দাবিতে আন্দোলন। বিপুল যৌন অপরাধে অভিযুক্ত এপস্টাইন মার্কিন কারাগারে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয় এপস্টাইনের। অনেকের মতে এপস্টাইনের সঙ্গে যথেষ্ট দরমরম ছিল ট্রাম্পের। নাবালিকাদের সঙ্গে যৌনতার ব্যবসা করার অভিযোগ এপস্টাইনের বিরুদ্ধে। বিপুল যৌন অপরাধে অভিযুক্ত এপস্টাইন মার্কিন কারাগারে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয় এপস্টাইনের। শিয়রে সংক্রান্তি ট্রাম্পের সব এপস্টাইন ফাইলস প্রকাশের দাবিতে আন্দোলন। বিপুল যৌন অপরাধে অভিযুক্ত এপস্টাইন মার্কিন কারাগারে রহস্যজনকভাবে মৃত্যু হয় এপস্টাইনের। অনেকের মতে এপস্টাইনের সঙ্গে যথেষ্ট দরমরম ছিল ট্রাম্পের। নাবালিকাদের সঙ্গে যৌনতার ব্যবসা করার অভিযোগ এপস্টাইনের বিরুদ্ধে। শিয়রে সংক্রান্তি ট্রাম্পের সব এপস্টাইন ফাইলস প্রকাশের দাবিতে আন্দোলন। বিপুল যৌন অপরাধে অভিযুক্ত ছিল এই এপস্টাইন এবং মার্কিন কারাগারে তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। শিয়রে সংক্রান্তি ট্রাম্পের সব এপস্টাইন ফাইলস প্রকাশের দাবিতে আন্দোলন। বিপুল যৌন অপরাধে অভিযুক্ত এপস্টাইন মার্কিন কারাগারে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয় এপস্টাইনের। মার্কিন কারাগারে রহস্যজনকভাবে মৃত্যু হয় এপস্টাইনের। আমরা আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই এপস্টাইনের ফাইলস প্রকাশের দাবিতে এবার আন্দোলন, বিস্তারিত জানতে চাইবো। দেখো, এই এপস্টাইন বলে লোকটি পৃথিবীর ইতিহাসে বড় বড় যে যৌন কেলেঙ্কারির যে সমস্ত ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম কেলেঙ্কারির নায়ক এই এপস্টাইন। এই এপস্টাইনের ব্যবসাই ছিল বড় লোকদের সঙ্গে মেলামেশা করা এবং তাদের চাহিদা মতো নাবালিকা, মূলত নাবালিকা, অল্প বয়সের, এমনকি 14 বছর বয়সের মেয়েকেও পাঠানো হয়েছে এই বড় লোকদের ঘরে এবং তার জন্য অনেক টাকা পয়সার লেনদেন হতো। তার একটা অংশ এপস্টাইন রাখতেন, তিনিও রাজার হালে জীবন কাটাতেন। এই হচ্ছে এপস্টাইনের সম্পর্কে একটা সংক্ষিপ্ত পরিচিতি। এপস্টাইনকে প্রথমে একবার গ্রেপ্তার করা হয়, কিছুদিন জেলে থাকার পর তিনি মুক্ত হন। অবশেষে 2019 সালে আরেকবার তিনি গ্রেপ্তার হন। এই দ্বিতীয়বারে গ্রেপ্তারির সময় তাকে তার জেলের কামরায়, তার জেলের ঘরে তিনি নাকি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন, এই রকম খবর ছড়িয়ে পড়ে। কিন্তু তো মনে রাখতে হবে তখন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে প্রেসিডেন্ট 2019 সালে। কিন্তু এটা নিয়ে বিপুল বিতর্ক হয় যে সত্যি উনি আত্মহত্যা করেছেন নাকি ওকে মেরে দেওয়া হয়েছে। এই বিতর্কের আবহে FBI যে তদন্তকারী সংস্থা, তারা একটি সিসিটিভি ভিডিও ফুটেজ রিলিজ করে। কিন্তু দেখা যায় যে ভিডিও ফুটেজটিতে বারবার এডিট করা হয়েছে এবং তার মধ্যে প্রায় 3 মিনিটের ফুটেজ সরিয়ে দেওয়া হয়েছে। এর থেকে সন্দেহ আরও দানা বাঁধে যে সত্যিই কি সে আত্মহত্যা করেছে না তাকে কেউ মেরে দিয়েছে। এই এপস্টাইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা সবাই জানে। ডোনাল্ড ট্রাম্প ছাড়াও আরও একাধিক মার্কিন প্রেসিডেন্ট এবং পৃথিবীর বড় বড় এইসব রাজপরিবারের লোকেরা, তাদের সাথে ঘনিষ্ঠতা, এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণই হচ্ছে তাদের চাহিদা মতো নাবালিকাদের পাঠানো এবং মানে প্রস্টিটিউশন, বেশ্যাবৃত্তির যে ব্যবসা, সেই ব্যবসা করা। এটাই ছিল এপস্টাইনের মূল পরিচিতি। ফলে হঠাৎ করে আবার এখন আমেরিকায় সমস্ত এপস্টাইন ফাইল রিলিজ করার দাবি উঠতে শুরু করেছে। আমাদের মনে আছে এর আগে যখন ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের খুব ঝগড়াঝাটি হয়ে যায়,
তখন ইলন মাস্কও এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছিলেন, খুব গুরুতর ইঙ্গিত দিয়েছিলেন। পরে অবশ্য ইলন মাস্ক সে নিয়ে আর কথা বলেননি, বরং বলেছেন যে অতটা কড়া কথা বলা আমার ঠিক হয়নি। কিন্তু এখন মার্কিন নাগরিকদের মধ্যেই দাবি উঠেছে যে সমস্ত এপস্টাইন ফাইল প্রকাশ করা হোক। অনেকে মনে করেন সব এপস্টাইন ফাইল যদি প্রকাশ করা হয় তাহলে ট্রাম্পের অনেক কুকীর্তি এবং ট্রাম্পের নাবালিকাদের সঙ্গে যৌনতায় জড়িয়ে পড়ার অনেক ভয়ঙ্কর ঘটনা, গা শিউরে ওঠার মতো ঘটনা সামনে চলে আসতে পারে এবং ট্রাম্পের যে সুনাম যাই আছে, নাম বা সুনাম, তাতে গুরুতর আঁচড় পড়তে পারে, আঘাত লাগতে পারে। সেই জন্য ট্রাম্প প্রশাসন চায় না সমস্ত ফাইল রিলিজ করতে। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকরা পথে নেমে বলছেন সব ফাইল রিলিজ করো। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। শিওরের সংক্রান্তি, ট্রাম্পের সমস্ত এপস্টাইন ফাইলস প্রকাশের দাবিতে আন্দোলন। বিপুল যৌন অপরাধে অভিযুক্ত এপস্টাইন মার্কিন কারাগারে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয় এপস্টাইনের। অনেকের মতে এপস্টাইনের সঙ্গে যথেষ্ট দরমরম ছিল ট্রাম্পের। নাবালিকাদের সঙ্গে যৌনতার ব্যবসা করার অভিযোগ এপস্টাইনের বিরুদ্ধে।